নিউ ইয়র্কের ট্রেডস অন দ্য পার্কে আগামী 2 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। এই উপলক্ষে বেশ কয়েকটি সভা করেছেন এই সোসাইটির বর্তমান কার্যকর কমিটি। এসব সভায় সুবর্ণ জয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটিও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে স্মরণ সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা। ইশতেহারের মধ্যে যা যা লেখা ছিল, আমরা সবচেয়ে প্রধান যেটি ছিল বাংলাদেশ কমিউনিটি সেন্টার বা বাংলাদেশ ভবন, এটার নামটা আমরা এখনো নেই নাই বা এখনো নির্ধারণ করি নাই। ইনশাল্লাহ হয়তো এটা হতে যাচ্ছে। 50 বছর পূর্তিতে এইটা জোরালোভাবে ঘোষণা হবে। পাশাপাশি আমাদের ইশতেহারে আর একটা জিনিস ছিল যে আমার এনআইডি কার্ড যেটা, অথবা ভোটাধিকার, প্রবাসীদের ভোটাধিকার, ওইটাও মোটামুটি নিশ্চিত হয়েছে। এটা গত অক্টোবরের 3 তারিখ থেকে এই প্রবাসে চালু হয়েছে। বাংলাদেশের সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি কালচার তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা এদেশে বেড়ে উঠেছে, যারা নতুন প্রজন্ম, তাদের সাথে আমাদের একটি সেমিনার থাকবে, যেখানে বাংলাদেশি চেতনা ধারণ করে বাংলাদেশি কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের ধ্যান ধারণা তারা প্রকাশ করবে। আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই বাংলাদেশ সোসাইটির 50 বছরের ইতিহাস, ঐতিহ্য আমরা প্রবাসীদের মাঝে তুলে ধরব, এবং যারা এই 50 বছরে নেতৃত্ব দিয়েছে, কষ্ট করেছে, প্রবাসীদের জন্য তাদের সময় দিয়েছে, অর্থ দিয়েছে, তাদেরকে আমরা তুলে ধরব নতুন প্রজন্মের কাছে। এই আয়োজনে আমাদের বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশের ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য, বাঙালিদের কৃষ্টি কালচার, এই বিষয়গুলি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই দেশে গ্রো আপ যারা নতুন প্রজন্ম, তাদেরকে আমরা এখানে সুযোগ করে দিব এবং তারা তাদের মতো কথা বলবে। এই সেমিনারে একটাই বিষয় থাকবে, সেটা হচ্ছে যে এরা কিভাবে বাংলাদেশ কমিউনিটিকে লালন করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, নতুন প্রজন্মের ধারণা নিয়ে তারা কিভাবে সোসাইটিকে নিয়ে। বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে হলে নামমাত্র $50 ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা। টেরেস অন দ্য পার্কের 1000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, CBN TV, USA।